হ্যালো এভরিওয়ান। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাদের পশ্চিমবঙ্গে প্রত্যেকটা সভামঞ্চে বলে বেড়াচ্ছেন যে আমরা 2 কোটি চাকরি দিয়েছি। তো সেই 2 কোটি চাকরি কোথায় কি কি দিয়েছেন তার প্রমাণ সহকারে আপনাদের সামনে তুলে ধরবো যে 2 কোটি চাকরি কোথায় দিয়েছেন, কিভাবে দিয়েছেন, কোথায় কোথায় দিয়েছেন। আর তার চেয়েও গুরুত্বপূর্ণ যে আমি আপনাদের কিছু কিছু ভিডিও ক্লিপ দেখাবো। তার চেয়েও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের পশ্চিমবঙ্গে কি সত্যি পরিবর্তনের প্রয়োজন আছে, এবার কি পরিবর্তন হবে, কোন সমীকরণে, সেটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয়টা রয়েছে কারা পরিবর্তন চায় না এবং কেন চায় না। কারা পরিবর্তন চায়, কারা পরিবর্তন চায় না এবং কেন চায় না, আমি আপনাদের সামনে একদম সঠিক তেতো কথা, তেতো সত্যি কথা শুনতে অনেকের গা জ্বলে, কিন্তু বাস্তব কথা আমি তুলে ধরি। কিন্তু তার চেয়ে বড় কথা, অনেকের প্রশ্ন রয়েছে, দাদা বেশ কিছুদিন তুমি আগে এডুকেশনাল ক্লাস থেকে শুরু করে বিভিন্ন আপডেট, ইদানিং শুধু পলিটিক্যাল পোস্ট কেন আসছে? আচ্ছা, আমরা পড়াশোনা করছিলাম, কি জন্য পড়াশোনা করছি? চাকরি পাওয়ার আশায় তো? বা তোমাদের আমরা যে বিভিন্ন কোর্স চালু করছি, বিভিন্ন কোর্স যেগুলো চলছে তোমাদের, অফলাইনে পড়াচ্ছি বা অনলাইনে যাই বলো, তো সেগুলো কি জন্য? ভবিষ্যৎ চাকরি পাওয়ার জন্য। তো সেই চাকরিটা যদি না থাকে, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, চাকরি পাওয়ার জন্য, তা সেটাই যদি না থাকে, আজ দীর্ঘ 15 বছর ধরে যদি একটা নিয়োগ ঝোলে তাহলে কি করে হয়? দীর্ঘ 15 বছর ধরে যদি একটা রিক্রুটমেন্ট চলে, শেষ করতে পারে না, তাহলে কি করে হতে পারে? এক শ্রেণীর এক শ্রেণীর মানুষ শুধুমাত্র টাকা ইনকামের জন্য, আমি এদের ধিক্কার জানাই। কাদের বলো জানো তো? আমাদের পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ ইউটিউবার রয়েছে, লক্ষ লক্ষই বলবো, হাজার হাজার ইউটিউবার রয়েছে যারা এডুকেশনাল ক্লাস করায়। এরা কতটা সেলফি, শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধির জন্য, নিজের ফলোয়ার কমার ভয়ে এরা একটা কথা বলছে না, শুধুমাত্র একটা কথা বলছে না, দেখো। কিন্তু এরা কত লম্পঝম্প করে। এরা কিন্তু এই যে গভর্নমেন্ট পশ্চিমবঙ্গের বেকার বঞ্চিত জীবন শেষ করেছে, এখন এই ভোটের মুখে এরা কিন্তু একটা টু শব্দ করছে না। ওই সমস্ত চ্যানেলগুলো ওরা চুপ করে বসে আছে, কারণ জানে যে এক শ্রেণী তো বেজার হয়ে যাবে, এক শ্রেণী তো খুশি অখুশি হয়ে যাবে, চুপচাপ আছে। তো তার আগে আমি আবারও বলছি, সেই সবকিছু বলবো, তা বলার আগে আমি তোমাদের কয়েকটা বক্তব্য আগে শুনিয়ে নিই, বেশ কয়েকটা বক্তব্য। আর তার মধ্যে ভিডিওটা একটু বড় হতে পারে। আর তার চেয়ে বড় কথা, দিদি যে উস্কানিমূলক বক্তব্যগুলো দেয়, যেগুলো আমরা বলি উস্কানিমূলক বক্তব্য, সেই বক্তব্যগুলো কেন দিচ্ছে এই মুহূর্তে, সেই বক্তব্যগুলো সব শেষে আসবো। আমি পরপর আসছি, দেখুন শুনে নিন কি বলছে। আর বাংলায় আমি গর্বের সাথে বলতে পারি, আমরা 2 কোটি ছেলে মেয়ে চাকরি দিয়েছি। আমরা 2 কোটি ছেলে মেয়ে চাকরি দিয়েছি এবং 40% বেকারি আমরা কমিয়েছি। আগামী দিন দিদি বলছে বাংলায় আমরা, কি বলছে দিদি? বাংলায় আমরা 2 কোটি লোকের চাকরি দিয়েছে। আমি যদি সরকারি সেক্টর বাদ দিয়ে, সরকারি সেক্টর তো জিরো, মানে একদম কি বলবো, আমি যদি বেসরকারি বেসরকারি কোনো সেক্টর আছে? বেসরকারি বলে কোনো পশ্চিমবঙ্গে মমতা সরকার ক্ষমতায় আসার পরে নতুন কোনো বেসরকারি কোনো সেক্টর, কোনো ইন্ডাস্ট্রি হয়েছে? নাম বলতে পারবেন? যারা ভক্ত আছেন নাম বলতে পারবেন যে পশ্চিমবঙ্গে নতুন কোনো সেক্টর হয়েছে, নতুন কোনো শিল্প হয়েছে, নতুন কোনো কর্মসংস্থান ব্যবস্থা হয়েছে এই সরকার আসার পরে? আপনাদের পরিসংখ্যান। আর দিদি কি বলছে দেখুন, 2 কোটি চাকরি দিয়েছে। ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে ভর্তি ভর্তি, যেখানে প্রত্যেকে কাজ পাবেন। বলছে ভর্তি 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 ইন্ডাস্ট্রি হচ্ছে, ভর্তি ভর্তি কর্মসংস্থান হচ্ছে, সবাই সেখানে কাজ পাবে। সেই কর্মসংস্থানটা কোথায়, সেটা কোথায়? আবার আরেকবার শুনুন। আর বাংলায় আমি গর্বের সাথে বলতে পারি, আমরা 2 কোটি ছেলে মেয়ে চাকরি দিয়েছি। আচ্ছা, যখন এই বক্তব্যগুলো দিচ্ছে, এই বক্তব্যগুলো যখন দিচ্ছে, তখন নিশ্চয়ই সেখানে হাজার হাজার দর্শক আছে। তার মধ্যে কি কোনো একজনও কি ওখানে শিক্ষিত? শিক্ষিত বলতে কি, মোটামুটি আন্ডার ম্যাট্রিক পাশও কেউ ওখানে কেউ ছিল না। যখন উনি এই কথাটা বলছেন যে আমি গর্ব করে বলতে পারি আমি 2 কোটি চাকরি দিয়েছি, 2 কোটি চাকরি মানে বলছেন 2 কোটি চাকরির। তো যখন 2 কোটি চাকরির কথা বলছেন, যে সভামঞ্চে দাঁড়িয়ে, সেই সভামঞ্চে হাজারে হাজারের মানুষ রয়েছে, তার মধ্যে কি একজনও প্রতিবাদ করার সাহস পায়নি যে 2 কোটি চাকরি আপনি কোথায় দিয়েছেন? 2 কোটি চাকরি, 2 কোটি চাকরি আপনি কোথায় দিয়েছেন? 2 কোটি চাকরি আপনারা দেখেছেন ঝাড়খণ্ডে 40,000 শিক্ষক নিয়োগ হচ্ছে। 40,000, 40,000 শিক্ষক নিয়োগ হচ্ছে ঝাড়খণ্ডে। বিহারে 3 বছরের মধ্যে 3.5 লক্ষ শিক্ষক নিয়োগ হয়েছে।
সেই সমস্ত আমি ভক্তদের বলছি যারা বলে যে পাশের রাজ্য কি করছে, অন্য রাজ্য কি করছে। বিহারে 3 বছর 3.5 বছরের মধ্যে 3.5 লক্ষ শিক্ষক নিয়োগ করেছে, আবার 46,000 শিক্ষক নিয়োগ হচ্ছে। ঝাড়খণ্ডে 40,000 শিক্ষক নিয়োগ হচ্ছে, ঝাড়খণ্ডে 40,000 শিক্ষক নিয়োগ হচ্ছে। বুঝতে পারছো, ঝাড়খণ্ডে 40,000 শিক্ষক নিয়োগ হচ্ছে। আসামে প্রতিশ্রুতি দিয়েছিল 1 লক্ষ নিয়োগ করাবো, ওরা 1 লক্ষ, আমি অফিসিয়াল ডাটা ছাড়া কোনো কথা বলি না, অফিসিয়াল ডাটা ছাড়া আমি যে তথ্যগুলো দিই সেগুলো একদম অথেন্টিক, কিন্তু যেটা তোমাদের বিপক্ষে যায় সেটাকে তোমরা বিশ্বাস করতে চাও না, কিন্তু নিজে কখনো গুগল সার্চ করে দেখবে না, দুম করে কমেন্ট বক্সে চলে আসবে লাফিয়ে। এটা তো মূর্খামি পরিচয়। তো পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটাকে সম্পূর্ণরূপে কোলাপস করে দিয়েছে, সম্পূর্ণরূপে ডিস্ট্রয় করে দিয়েছে। আমি আবারও বলছি, আপনাদের আমি একটা পরিসংখ্যান দেখাচ্ছি সম্পূর্ণরূপে কিভাবে কোলাপস করেছে। আমি আপনাদের আরো কয়েকটা জিনিস দেখাচ্ছি, আপনারা অবাক হয়ে যাবেন, আপনারা বলছি তো অবাক হয়ে যাবেন। আমি আপনাদের কয়েকটা জিনিস দেখাচ্ছি, পুরো অবাক হয়ে যাবেন। এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত ওভারঅল সব মিলিয়ে প্রায় 8,000-এর বেশি বিদ্যালয় বন্ধ করে দিয়েছেন, মানে বন্ধ হয়ে গেছে। 8,000-এর বেশি বিদ্যালয় বন্ধ হয়েছে, প্রাথমিক স্কুল দিয়ে শুরু করে হাই স্কুল দিয়ে শুরু করে আপার দিয়ে প্রায় 8,000-এর কাছাকাছি স্কুল বন্ধ হয়ে গেছে। পশ্চিমবঙ্গের সরকারি বিদ্যালয় ছেড়ে বেসরকারি স্কুলে ভর্তি হয়েছে 9 লক্ষেরও বেশি পড়ুয়া আনুমানিক। আগে প্রাথমিক বিদ্যালয়ে কি পরিমাণ উপস্থিতির হার ছিল, এখন কি পরিমাণ উপস্থিতির হার আপনারা খুব ভালো করে জানেন। এছাড়াও দুর্নীতি, চাকরি দুর্নীতি, এসব প্রসঙ্গ তো বাদ দিন, এসব এ তো মামুলি ছেলে খেলা হয়ে গেছে। আর আমার সবচেয়ে খারাপ লাগে কোথায় বলুন তো, আমার সবচেয়ে কষ্ট হয়, খারাপ লাগে যে পশ্চিমবঙ্গে শিক্ষিত সমাজ, আমাদের যারা ইউটিউব চ্যানেলে বিভিন্ন এডুকেশনাল ক্রিয়েটাররা রয়েছেন, যারা শিক্ষা সংক্রান্ত ভিডিও করেন, 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা মোটিভেশনাল কথাবার্তা বলেন, তারা একটা ভিডিও পোস্ট করছে না। এরা কত বড় সেলফিশ ভাবুন, এই সমস্ত শিক্ষিত এইসব মাথামোটা গুলো, এরা কত বড় সেলফিশ, শুধু টাকা ইনকামের লোভে এরা একটা কথা বলছে না যে পশ্চিমবঙ্গের শিক্ষাটাকে কি বেহাল দশা করে ছেড়েছে, এরা একটা কথা বলছে না। সবাই মুখ বুজে যাচ্ছে, কারণ বললে তো আমার ইয়ে কমে যাবে, বললে তো আমার সাপোর্টার কমে যাবে, বললে তো আমার ফলোয়ার কমে যাবে, বললে তো আমার ভক্ত কমে যাবে। এরা কত বড় নির্লজ্জ ভাবুন, এই সমস্ত ক্রিয়েটাররা, এই সমস্ত এডুকেশনাল চ্যানেলের যারা ওনার আছে, একটা কথা বলছে না, ভাবতে পারছেন। এবার আসি পরবর্তী বিষয়, এদের একটু লজ্জা হওয়া উচিত, এখনো সময় আছে, গর্জে উঠুন। আপনি আপনার বাচ্চা শিক্ষার্থীদের পড়াচ্ছেন, কি জন্য বিভিন্ন বড় বড় কোর্স খুলে বসে রেখেছেন, কি জন্য? চাকরির আশায় তো। সেই চাকরি যদি 15 বছর ধরে চলে, সেই চাকরি যদি 8 বছর 10 বছর ধরে বন্ধ থাকে, বছরের পর বছর ধরে নিয়োগ চলে, তো সেই সরকারের বিরুদ্ধে যদি একটা কথা বলার সাহস না থাকে, শুধু টাকার লোভে আর নিজের স্বার্থের লোভে, তো আপনার পড়ানোর কোনো যোগ্যতা নেই, আপনার শিক্ষকতার কোনো যোগ্যতাই নেই, পড়ানোর কোনো যোগ্যতা নেই, শিক্ষকতার কোনো যোগ্যতা নেই। আর যারা এর পরেও এই পশ্চিমবঙ্গের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, শিল্প যে রূপে ডিস্ট্রয় করেছে, এর পরেও যারা পরিবর্তন চান না, তারা কারা? তাদের তো আমরা খুব ভালো করে চিনি, কমেন্ট বক্সে তার প্রমাণ পাওয়া যায় যে তারা কারা, তারা কেন পরিবর্তন চায় না। এবার আপনাদের বলি, তারা কেন পরিবর্তন চায় না সেটা কি জানেন? কেন পরিবর্তন চায় না? আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষাটাকে কোলাপস করে দিয়েছে। হয়তো আপনারা এটাও ভালো করে জানেন, আমাদের পশ্চিমবঙ্গে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট আজ 8 বছর ধরে চলছে, 8 বছর ধরে বন্ধ ছিল। অনেক যুদ্ধ সংগ্রাম করার পর, আন্দোলন করার পর ললিপপ, যেখানে লক্ষ লক্ষ শূন্য পদ, স্বয়ং মুখ্যমন্ত্রী বলেন 2 কোটি চাকরি দিয়ে, এদের কি লজ্জা বলে কিছু আছে? মিথ্যা কথা কত রকম ভাবে, কিভাবে বলতে পারে এরা? এত বড় ডাহা মিথ্যা কথা কিভাবে বলতে পারে? দুদিন আগে বলে আমার কাছে 10 লক্ষ শূন্য পদ রয়েছে, তারপরে বলে আমার কাছে 1 লক্ষ শিক্ষক শূন্য পদ রয়েছে। ললিপপের মতো 13,000 শূন্য পদ দেয়, আর সেই শূন্য পদ পূরণ করতে 8 বছর লাগে। এখনো পূরণ হয়নি, চলছে, এখনো সমস্ত নিয়োগ চলছে। যারা ভক্ত,
যে সমস্ত মূর্খ মাথা মোটা পাতাখোর ভক্ত আছে তাদের বলছি, দুম করে কমেন্ট বক্সে নেট সার্চ করে দেখো যে পশ্চিমবঙ্গে কটা রিক্রুটমেন্ট হয়েছে, আর কটা রিক্রুটমেন্ট এখনো কমপ্লিট করতে পেরেছে, আর কটা রিক্রুটমেন্ট এখনো ঝুলছে। সমস্ত নিয়োগ ঝুলছে পশ্চিমবঙ্গে, খবর রাখো। দৌড়ে কমেন্ট বক্সে হ্যাঁ একেবারে দিদি এত বড় জিতবে, এত বড় জিতবে, মাথা মোটা গরুর দল সব একটা, ছাগল ভেড়া মোষ। পশ্চিমবঙ্গের সমস্ত নিয়োগ ঝুলছে, প্রত্যেকটা নিয়োগ। প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট 8 বছর ধরে ঝুলছে, নাই মাত্র ললিপপ 13,000 শূন্য পদ দিয়েছে, যেখানে দাবি ছিল 50,000 শূন্য পদে। 13,000 শূন্য পদ দিয়ে ললিপপের মতো ঝুলিয়ে রেখে দিয়েছে। ইন্টারভিউ চলছে আজকে 1 বছর ধরে, মানে 6 মাস ধরে ইন্টারভিউ চালাচ্ছে। এই নিয়োগ শেষ করবে? কি ভাবছো এই সরকার ক্ষমতা আসলে এই নিয়োগ শেষ করবে? এই সরকার ক্ষমতায় আসলে এই নিয়োগ শেষ করবে সেটা ভাবছো? এই নিয়োগ শেষ করবে? যারা 8 বছর ধরে নিয়োগ শেষ করতে পারেনি তারা ক্ষমতায় এসে নিয়োগ শেষ করে দেবে। আপার প্রাইমারি শেষ 2016 সাল ললিপপ ছিল। তো ললিপপের পরে এরা এখনো পর্যন্ত এই 10 বছরের মধ্যে একটা নোটিফিকেশন আউট করতে পারেনি, কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও। কোর্টের নির্দেশকে অমান্য করেছে এরা। 10 বছরের মধ্যে নিয়োগের নোটিশ দিতে পারেনি, এদেরকে ক্ষমতা আনতে চাও আবার? তোমরা কারা তাহলে? তোমরা কি চাও? যারা যে সরকার 10 বছরের মধ্যে একটা আপার প্রাইমারি নোটিশ আনতে পারে না, নোটিশ পর্যন্ত দিতে পারে না, তাকে আবার ক্ষমতা আনতে যাচ্ছ। পিএসসি ক্লার্কশিপ 23 সাল ধরে চলছে, পিএসসি ক্লার্কশিপ 23 সাল ধরে চলছে, এখনো পর্যন্ত মেনের রেজাল্ট আউট করতে পারেনি, তোমরা এই সরকার ক্ষমতা আনার কথা বলছো। ডাব্লিউবিপিএসআই কেপিএসআই 23 সাল ধরে ঝুলছে, আজ 26 সাল অতিক্রান্ত চলেছে, এখনো ওরা মেনের রেজাল্ট আউট করতে পারেনি, তোমরা এই সরকার ক্ষমতা আনার কথা বলছো। পশ্চিমবঙ্গের শিক্ষা স্বাস্থ্যটাকে পুরো মেরে রেখে দিয়েছে, পুরো মেরে রেখে দিয়েছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য শিক্ষা কর্মসংস্থানকে। আর তোমরা এই সরকার ক্ষমতায় নিয়ে আসতে চাইছো। লজ্জা করা উচিত তোমাদের, লজ্জা করা উচিত, লজ্জা। সত্যি যদি শিক্ষার ন্যূনতম জ্ঞান বোধ থেকে থাকে তাহলে লজ্জা করা উচিত, যে কোন মুখে কোন কিসের ভিত্তিতে। আর গাঁজাখোর কিছু মাতাল আমার পেজে আছে, কিছু মাতাল পাতাখোর পেজ আমার পেজে কিছু আছে, যারা কর্মসংস্থান চায় না, শিল্প চায় না, ওরা শুধু জঙ্গি চায়, জঙ্গিবাদী চায়, শুধু পাকিস্তানি চিন্তা ভাবনা এদের মাথায়, শুধু জঙ্গি করব, জিহাদি করব, এগুলো এদের মাথায় শুধু এগুলো কাজ করে। এরা শিল্প চায় না, কর্মসংস্থান চায় না, এদের কাছে ওসবের কোনো মূল্যই নেই, শিক্ষার কোনো মূল্যই নেই ওদের কাছে। এদের কাছে শিক্ষার কোনো মূল্য নেই, কর্মসংস্থানের কোনো মূল্য নেই। এরা শুধুমাত্র সন্ত্রাস ত্রাস সৃষ্টি করব, পশ্চিমবঙ্গে পুরো দাবদাবা থাকবে আমাদের, এটা চাই। আজ পশ্চিমবঙ্গের কি বেহাল দশা, এরপরও এরা বলে না পরিবর্তন। কেন পরিবর্তন হবে? পরিবর্তন তো হবে না। পরিবর্তন কিসের পরিবর্তন? তাহলে এদের মানসিকতা কতটা নোংরা ভেবেছো? আজ 15 বছর ধরে সমস্ত রিক্রুটমেন্ট, সমস্ত কর্মসংস্থান, সমস্ত কিছু ঝুলছে। আজ 5 বছর ধরে একটা রিক্রুটমেন্ট, একটা শিল্প এরা কিছু করতে পারেনি, বলছে না এই সরকারি থাকবে। এরা কি বানাতে চাইছে? এই পশ্চিমবঙ্গটাকে কি বানাতে চাইছে? এদের পরিকল্পনাটা কি ভেবেছো একবার? তখন ভেবে দেখেছো? এইবার তোমাদের বলি কেন এরা পরিবর্তন চায় না। কেন এরা পরিবর্তন চায় না জানো? এরা পরিবর্তন কেন চায় না তার কারণ হচ্ছে, তোমাদের আমি বলি এরা পরিবর্তন কেন চায় না। এদের কাছে কর্মসংস্থানের কোনো মূল্য নেই, বিন্দু মাত্র মূল্য নেই। এরা কর্মসংস্থানের মূল্য নেই, এদের কাছে শিল্পের কোনো মূল্য নেই, এদের কাছে শিক্ষার কোনো মূল্য নেই, এদের কাছে এগুলোর কোনো মূল্য নেই। এদের কাছে ধর্ষণের মূল্য, এরা ধর্ষণ করবে, এরা ধর্ষণ করবে, এরা ভাতায় খুশি হবে, এরা নিরীহ মানুষের উপর যাতে অত্যাচার করতে পারে, যাতে আমাদের অত্যাচার করলেও ধর্ষণ করলেও যেটা ধামাচাপা দেওয়া যায়, এই জন্য এরা পরিবর্তন চায় না। ধর্ষণ করলে টাকা দিয়ে যাতে এটাকে লেভেল সেটিং করে দেওয়া যায়, বুঝতে পারলে? ধর্ষণ করবে, অত্যাচার করবে, সাধারণ মানুষের উপর বিভিন্ন রকম ভাবে তোষণ করবে, দুর্নীতি করবে, এগুলো করলে সমস্ত কিছু ধামাচাপা হয়ে যাবে। আমার মাথার উপরে তো আছে ধামাচাপা দেওয়ার জন্য। এই জন্য এরা পরিবর্তন চায় না, এই জন্য এরা পরিবর্তন চায় না। তো পশ্চিমবঙ্গের যদি ভালো চাও, যদি পশ্চিমবঙ্গটাকে বাঁচাতে চাও, যদি শিক্ষা ব্যবস্থাটাকে সুন্দর করতে চাও, আর তোমরা যারা ভেবে নিয়েছো,
তোমরা যারা ভাবছো, যারা যে আমার তো চিন্তা নেই, আমার তো হয়ে যাবে, ওই 16 সাল ধরে যারা ভাবছিল তাদের আজ 26 সালে এসেও হবো। 16 সাল ধরে যে ভাবছিল আমি হয়তো একবার সুযোগ পাবো, 26 সাল পর্যন্ত 10 বছরে একবার সুযোগ পাইনি, আর তুমি ওই 22 সাল ধরে ভাবছো, 32 সাল পর্যন্ত ভাবতে থাকো, 32 সাল পর্যন্ত ভাবতে থাকো পশ্চিমবঙ্গটাকে কোথায় নিয়ে দাঁড় করায়। আমি তোমাদের একটা কথা ছোট্ট, আমি জানি, দেখো ওই বললাম এই পশ্চিমবঙ্গের কে ক্ষমতায় থাকবে কে ক্ষমতায় থাকবে না সেটা নির্ধারণ করে কারা জানো তো? তোমরা খুব ভালো করে জানো এটা নির্ধারণ করে কারা? সংখ্যালঘুরা। সংখ্যালঘুরা নির্ধারণ করে। কেন বলবে দাদা তুমি এখন এই কথা বলছো কেন সংখ্যালঘুরা নির্ধারণ করে? পশ্চিমবঙ্গে কোন সরকার থাকবে এটা সংখ্যালঘুরা নির্ধারণ করে, সংখ্যালঘুরাই বলেছে। তোমরা প্রচুর ক্লিপ দেখেছো যে আমরাই ঠিক করবো কে ক্ষমতায় থাকবে কে ক্ষমতায় থাকবে না। এই পশ্চিমবঙ্গে কে ক্ষমতায় থাকবে, সিংহাসনে কে বসবে, বাংলার মঞ্চদে কে বসবে না আমরা ঠিক করব। ঠিকই বলেছে, খারাপ কিছু বলেনি। তোমাদের 70% ভোটের 1 পয়সার মূল্য নেই, বিন্দু মাত্র মূল্য নেই 70% ভোটের, কিন্তু ওই 30% ভোটের মূল্যই সবকিছু। কারণ তোমরা 5 ভাগে বিভক্ত। তোমরা কেউ সেকু হিন্দু, কেউ টিএমসি হিন্দু, কেউ বিজেপি হিন্দু, কেউ সিপিএম হিন্দু, কেউ গরুর মাংস খাওয়া হিন্দু। আছো না কেউ? আছো তো? শুনেছো না? এখন শুনোনি? শোনাতে আমার পেজে তো দেয়া আছে, শুনতে তো পেয়েছো অবশ্যই, অবশ্যই শুনেছো। গরুর মাংস খাওয়া হিন্দু আছে না? যে বলে, কে বলেছে রাম তো গরুর মাংস খায়? এই কথা শোনার পরেও যে সমস্ত হিন্দুগুলো যে রাম তো গরুর মাংস খায়, তোমরা কি জানো এই কথা শোনা বললাম এই সমস্ত কথা শুধু হিন্দুদেরই বলা যায়, কারণ হিন্দুরা তো নিরীহ, এদের কোনো জাতের কোনো ঠিক নেই। এগুলো হিন্দুদের বলে পার পাওয়া যায়। অন্য কোনো সম্প্রদায় অন্য কোনো জাতিকে এই ধরনের কথা বলতে বলো, শুটিয়ে লাল করে দেবে আর নোংরাও বার করে দেবে। এই ধরনের ভাষা যে রাম তো গরুর মাংস খায়, কোথায় লেখা নেই। আর কোথায় লেখা আছে দেখা তুই কোথায় লেখা আছে। রামায়ণ মহাভারত আমরা পড়িনি? নিজের ধর্ম নিয়ে এইরকম নোংরা কটূক্তি করতে এদের বিন্দু মাত্র এদের গায়ে বাঁধে না। এরা হিন্দু, নিজের ধর্মকে নিয়ে গালাগালি করতে এদের এই বিন্দু মাত্র গায়ে বাঁধে না। এরা হিন্দু, কিন্তু অন্য ধর্মকে নিয়ে এদের কথা বলার 1% ক্ষমতা নেই, সাহস নেই। ভোট ব্যাংক নষ্ট হয়ে যাবে, কিন্তু নিজের হিন্দুরা তো নির্লজ্জ, বেহায়া। ওদেরও তো কিছু ব্যাপার না। ওদের হিন্দুদের ভগবানকে গরুর মাংস, শুয়োরের মাংস, ছাগলের মাংস খাওয়ালে ওদের কিছু হবে না, ওই সমস্ত হিন্দুদের কিছু হবে না। যদি হতো তাহলে এই কথা যে বলেছে যে রাম তো গরুর মাংস খায়, রাম তো গরুর মাংস খেয়েছে, ওরা জানে না, ওরা মূর্খ। এই কথা বলার পরেও যে সমস্ত হিন্দুরা চুপ থাকে, তারা আর যাই হোক হিন্দুর ঘরে জন্ম হতে পারে না। ওদের ডিএনএ তে সমস্যা আছে, ওদের ডিএনএ তে হিন্দুত্বের সমস্যা আছে। একটা কথা পরিষ্কার মনে রাখো, এই জন্যই বলি না হিন্দুদের মধ্যে অনেক ভাগ আছে, কিছু সেকু হিন্দু, কিছু মুখোশধারী হিন্দু। সেকু হিন্দু কাদের বলে? সেকুলার বলে না, সেকুলার। এরা মুখোশধারী সেকুলার কথাটাকে এরা সেকুলারটাকে অসম্মান করে। এরা সেকুলার মানে কি? সবাইকে সমান চোখে দেখবো, সব ধর্মকে সমান ভাবে দেখবো, কোন ধর্মকে অসম্মান করবো না, সমানভাবে অন্যায়ের প্রতিবাদ করব। আর তুমি শালা একটা শুধু নির্দিষ্ট দলকে টার্গেট করে, নির্দিষ্ট ধর্মকে টার্গেট করে 3 বেলা গালাগালি দেবে। তোমরা কি জানো ও শালা নিরীহ জাত, ওকে তো 3 বেলা ওর বললে কোনো সমস্যা নেই। ও জাতের মানুষ তো নিজেরাই বিভক্ত, ডিভাইডেড। ওই জাতটা তো নিজেরাই ডিভাইডেড, হিন্দু জাতটা তো নিজেরাই ডিভাইডেড। ওদের বললে কোনো সমস্যা হবে না। ওদের আমি একজনকে বললে বাকি জন ওকেই বকাঝকা করে তাড়িয়ে দেবে, ওদের দিয়ে দেবে। এই একতার জন্য আজ তোরা মরবি, এই একতা নেই বলে তোরা আজ মরবি। আজ আমি বললাম তো এই পশ্চিমবঙ্গের মনসদে কে থাকবে না, এই শিল্প, কর্মসংস্থান, চাকরি, হ্যাঁ, মানুষের নারী নিরাপত্তা, এগুলো সমস্ত কিছু এগুলোর উপর ডিপেন্ড করে না। ডিপেন্ড করবে সংখ্যালঘু ভোট যেদিকে সেদিকে। সংখ্যালঘুরা যেদিকে যাবে, আর তোমরা খুব ভালো করে জানো সংখ্যালঘু ভোট কোন দিকে যায় আর কোন দিকে যাবে। সংখ্যালঘু 30% ভোট কোন দিকে যাবে তোমরা খুব ভালো করে জানো। ওই ভোট যেদিকে যাবে এবার সে ক্ষমতায় থাকবে। এটা তিতো হলেও সত্যি কথা। ওই সংখ্যালঘু ভোট যেদিকে যাবে তারাই ক্ষমতায় থাকবে, এবারে মনসদে তারাই থাকবে।
আর প্রতিবারও যে যেদিকে যায় এবারও সেদিকেই যাবে। আর হিন্দুরা তো ওই যে বললাম 5 রকম হিন্দু আছে, 5 রকম হিন্দু আছে। অন্য সম্প্রদায় একরকম, কিন্তু হিন্দু 5 রকম। এক হচ্ছে মুখোশধারী, ওই যে প্রসঙ্গে ছিলাম, যে হিন্দু হচ্ছে সেকুলার শব্দটাকে অসম্মান করে, যারা নিজেকে সেকুলার মনে করে, বলে সেকুলার, আমরা সেকুলার, আমরা সবাইকে। কিন্তু এই সমস্ত নোংরা সেকুলার গুলো, মুখোশধারী সেকুলার গুলো, এরা শুধু নামেই সেকুলার, সেকুলার ট্যাগ লাগিয়ে সেকুলারের অসম্মান করে। এরা সেকুলারের ট্যাগ লাগিয়ে সেকুলারটাকে অসম্মান করে। এরা যখন একটা নির্দিষ্ট ধর্মের প্রতি অন্যায় অত্যাচার হয়, তখন এদের মুখে মনে হয় কেউ একজন মুরা মানে ইয়ে ঢুকিয়ে রেখেছে, নোরা ঢুকিয়ে রেখে দিয়েছে, মুখে দিয়ে একটা আওয়াজ বের হয় না। এরা সেকুলার, এদের সেকুলার বলে। সেকুলার অর্থাৎ সবাইকে সমান চোখে দেখা, অন্যায়টাকে অন্যায় বলা, প্রত্যেকটা অন্যায়কে অন্যায় বলা। কিন্তু এরা কি ধরনের সেকুলার? এরা শুধু একটা নিরীহ ধর্ম, যে ধর্ম শান্তিপ্রিয়, যে ধর্ম ভালোবাসা শেখায়, যে ধর্ম মানুষকে অন্ধকার থেকে আলো আসতে দেখায়, মানুষকে প্রকৃত জ্ঞান দান করে, সেই ধর্মকে এরা 3 বেলা নিজের ধর্মকে এরা কত বড় নিচু জাত ভাবুন, এরা কত বড় নোংরা। এরা 3 বেলা নিজের ধর্মকে অপমান করে, নিজের ধর্মকে অপমান করে, নিজের ধর্মের মানুষদের অপমান করে। কিন্তু অন্য ধর্মের সময় এদের মুখে কুলুপ থাকে, একটা কথা বলার মতো এদের ক্ষমতা নেই। বললে বললাম শুটিয়ে লাল করে দেবে, নোংরাও বার করে দেবে, আর ওদের মধ্যে সেই একতাটা আছে। আর এই জন্য পশ্চিমবঙ্গের মনসদে কে থাকবে কি থাকবে না, সেটা এই হিন্দুরা পশ্চিমবঙ্গে কোনো ঠিক করতে পারবে না। হিন্দুরা পশ্চিমবঙ্গে কোনো ঠিক করতে পারবে না যে এই পশ্চিমবঙ্গের মনসদে কে ক্ষমতায় থাকবে, কে ক্ষমতায় থাকবে না, পরিবর্তন হবে কি হবে না। এই পশ্চিমবঙ্গে কে ক্ষমতায় থাকবে সেটা নির্ধারণ করবো 30%। কারণ তোদের মধ্যে একতা নেই, আর একতা জীবনে হবে না, কারণ তোরা নিজেরাই নিজেদের ভালো চাস না। এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। প্রসঙ্গ ছিলাম একটা, চলে আসলাম এক জায়গা, কিন্তু এটাই বাস্তবতা। আর এই জন্যই আমি বলছি যে পশ্চিমবঙ্গে যদি পরিবর্তন না হয়, আজ 5 বছর অপেক্ষা করুন, আর 5টা বছর, আর 5 বছর অপেক্ষা করুন, সেই দিন আসছে। সেই দিন আপনারা খুব দ্রুতই পাচ্ছেন। ওই যারা সেকুলার মুখোশধারী মুখোশ পরে বসে আছেন না, সেকুলারের মুখোশ পরে বসে আছেন, সেদিনটা আসছে, অপেক্ষা করুন। আজ ওর ঘরে কোপ পড়েছে, ওর ঘরের মা বোন ধর্ষণ হয়েছে বলে আপনি চুপ করে বসে রয়েছেন, তো ঠিক আছে, ও কোনো ব্যাপার না, ওটা তো হিন্দু, ও হিন্দু দুটো একটা গেলে কোনো ব্যাপার নেই। যেদিন তোমার ঘরে পড়বে সেদিন তুমি বুঝতে পারবে। বললাম, যেদিন তোমার ঘরে কোপ পড়বে সেদিন তুমি বুঝতে পারবে। আরজিকর, দুর্গাপুর সব তো ভুলে গেছে মানুষ, সন্দেশখালী সব ভুলে গেছে না, মানুষের কিছু মনে নেই তো, সব ভুলে গেছে। তো এইভাবেই চলবে পশ্চিমবঙ্গ, এভাবেই চলবে। আবারও বলছি, এভাবেই চলবে, এভাবেই চলতে দাও, এভাবেই চলতে দাও। ফলাফল ঠিক পেয়ে যাবে, পাচ্ছ, ধীরে ধীরে পাচ্ছ। যে এখন যার কাছে এখনো পৌঁছায়নি, যারা মুখোশ ধরে আছো যে আমার তো কোনো চিন্তা নেই, আমি তো চাটতে ব্যস্ত, তোমার ঘরেও কোপ পড়বে, অপেক্ষা করো। তোমাকেও দেবে, তোমাকেও ছাড়বে না। তুমি কি ভাবছো আমি এটা করি বলে আমাকে কিছু বলবে না? সুযোগ পেলে তোমাকেও দিয়ে দেবে, সুযোগ পেলে তোমাকেও ছাড়বে না। যারা নোংরা হয় তাদের কাছে কোনো জাত, ধর্ম এগুলো ঠিক থাকে না। শুধু এটুকুই বললাম, বুঝে নাও, তোমরা সবাই জ্ঞানী, প্রত্যেকেই জ্ঞানী। আর যদি সত্যি সত্যি বাংলাকে বাঁচাতে চাও তাহলে পরিবর্তন করো। বাংলাকে যদি সত্যি বাঁচাতে চাও তাহলে পরিবর্তন করো। এই নোংরা জঙ্গিবাদদের উপরে ফেলে দাও, যারা পশ্চিমবঙ্গের শিক্ষাটাকে শেষ করে দিয়েছে, পশ্চিমবঙ্গের শিল্পটাকে শেষ করে দিয়েছে, কর্মসংস্থানটাকে শেষ করে দিয়েছে। কত ঘটনা নেবে তুমি? পুরনো ঘটনা ভুলে গেছো সব? আশা করি ভুলোনি কেউ। পুরনো ঘটনা সব ভুলে গেছো? বাঙালি জাত তো ভুলে যায় না, টাকার লোভে সব ভুলে যায়। এখন তো 1500 করে টাকা পাচ্ছি আমরা, 1500 করে টাকা পাচ্ছি, তাই না? সব ভুলে গেছি আমরা। থাকো, ভুলেই থাকো।